চিংড়ি শুটকির ঝাঁঝালো গন্ধে হয়তোবা অনেকেই নাক সিটকান, কিন্তু জানেন আমার জীবনের এক সুন্দর সময় লুকিয়ে আছে এই ঝাঁঝালো গন্ধের মাঝেই। আজকের রান্নাটা শুধু একটা রেসিপি নয়, এটা একটা গল্পও বলতে পারেন। একটা সময়ে একটুখানি ভালোবাসা আর একটু মেসবাড়ির রান্নাঘরের গল্প। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আর থাকতাম বাড়ি থেকে অনেক দূরে, বিশ্ববিদ্যালয়ের পাশে একটা মেসে। কিন্তু মেসের রান্না আর কতটাই বা ভালো হবে, এই কোনো রকম খেয়ে দিয়ে পেট চলতো আর কি। খাবার যেমন হতো তেমন খেয়েই চলতাম, কারণ কোনো উপায় ছিল না। কিন্তু মেসের খালা মাঝে মাঝে নিজের জন্য আলাদা করে চিংড়ি শুটকি রান্না করতেন। সেই ঝাঁঝালো গন্ধে পুরো রান্নাঘর একেবারে ময়ময় হয়ে যেত। একদিন তিনি আমাকে একটুখানি চিংড়ি শুটকি খেতে দিলেন। বললেন, মামা একটু খেয়ে দেখুন না চিংড়ি শুটকিটা কেমন হয়েছে। আমি বললাম, না বাবা, এসব শুটকি টুটকি আমার পোষাবে না, কোনোদিন খাইনি যে খাবার সেটা কি করে খাবো। কিন্তু তারপরও জোর করে উনি বাটিতে একটু রেখে গেলেন। দুপুরে যখন খেতে বসলাম তখন আর কোনো কিছু দিয়েই ভাল লাগছে না খেতে। তখন ভাবলাম একটু খেয়েই দেখি না কেমন হয়েছে। আর সেদিন থেকেই আমি এই শুটকি মাছের প্রেমে পড়ে গেলাম। গন্ধটা প্রথমে একটু অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু খাওয়ার পর বুঝলাম যে এটা খেতে অসাধারণ লাগে, যা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার কাছে জাস্ট অন্য লেভেলের লেগেছিল। ভার্সিটি লেভেলের প্রায় 18 বছর কেটে গেল। আজ বাড়িতে সেই পুরোনো দিনের শুটকি চচ্চড়িটা আর একবার ঝালিয়ে নিচ্ছি। তবে চিংড়ি শুটকির সাথে কিছু ছোট বেলে মাছ এই রান্নাতে অ্যাড করেছি, যাতে টেস্টের ব্যালেন্সটা খুব ভালোভাবে এসে যায়। রান্নার শুরুতেই ছোট বেলে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে হালকা ভেজে নিয়েছিলাম। এরপর চিংড়ি শুটকিগুলো প্রথমে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে পেঁয়াজ ভেজে তাতে শুটকি মাছগুলো দিয়ে সামান্য কাঁচামরিচ দিয়ে ভেজে সেগুলো তুলে রাখলাম। তারপর গরম তেলে দুটো টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম একে একে করে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, দুটো তেজপাতা, আদা কুচি, রসুন কুচি আর সামান্য লবণ। টমেটো আর মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর সামান্য জল দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নাতে সামান্য পরিমাণ চিনি যোগ করলাম, যাতে টেস্টটা দারুণভাবে ব্যালেন্স হয়ে যায়। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবার পরে যখন এটা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমরা ওই মশলাতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেলে মাছগুলি আর চিংড়ি শুটকিগুলি। এবার কষানো মশলার সাথে ভাজা মাছগুলো বারে বারে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মশলাগুলো মিক্স আপ করে নিতে হবে এই মাছগুলোর সাথে। তাড়াহুড়ো করলে মোটেও হবে না, যেহেতু এটি চচ্চড়ি রান্না আর খুব স্বাদের রান্না, তাই এটি আস্তে আস্তে করে মশলাগুলোর সাথে মাছগুলো মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রচণ্ড পরিমাণে স্বাদ আসে যখন গরম ভাতে এটি খাওয়া হবে। এই রান্নাটা আমার কাছে শুধু একটা রান্না বা বিশেষ পদ নয়, এটা একটা সময়, একটা অনুভব। সেই সময় মেসের খালা তার হাসি মুখ আর চুপি চুপি দেওয়া এক বাটি চচ্চড়ি আজও ভীষণভাবে মনে পড়ে। অনেকেই হয়তো বা মা, মাসি কিংবা ঠাকুমা বা অন্য কারোর বিশেষ রান্নার রেসিপির কথা বিশেষভাবে মনে রাখে এবং সেই রান্নার কথা অনেক আত্মীয় স্বজনের কাছেই বলে। কিন্তু আজ আমি আমার এই ইউটিউব চ্যানেলে এমন একজন মানুষের রান্নার কথা বলে গেলাম, যাকে হয়তোবা আমরা খুব তুচ্ছ করে দেখি, একজন কাজের মহিলা মাত্র। কিন্তু তার এই একটি রান্নার রেসিপি আমার আজও ভীষণভাবে নাড়া দেয়। আর সেই রেসিপিটাই আমি তার কাছ থেকে মেস লাইফ শেষের দিকে শিখে নিয়েছিলাম। আর এই রেসিপিটা আজ আমি আপনাদের সাথেই শেয়ার করলাম। দেখতে কেমন হয়েছে জানি না, তবে খেতে কিন্তু অসাধারণ হয়, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই বন্ধুরা, আপনারা যদি শুটকি একটুখানি হলেও পছন্দ করে থাকেন, তাহলে এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, ভীষণ মজার লাগে। আজ এখানেই শেষ করছি, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।